আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাইয়্যিদিল মুরসালিন ওয়া ইমামিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া রাহমাতিল লিল আলামিন। দূরের ও কাছের দেশ ও প্রবাসের যে সমস্ত ভাই ও বন্ধুগণ, শুভাকাঙ্ক্ষীগণ, আজকে আমাদের আহলে বাইত আলাইহিমুস সালামের গুরুত্ব ও ফজিলত সম্পর্কিত আলোচনাটি শুনছেন, সকলের প্রতি মোবারকবাদ। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুশ শূরা থেকে আলোচনা শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের এই আয়াতের তাফসীরে তাবারির মধ্যে এসেছে। হাদিসটি হচ্ছে আন সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি কওলিহি তাআলা কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ক্বালা হিয়া কুরবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি আল্লাহ তাআলার বাণী, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, নবুয়তি দায়িত্ব পালনে আমার পরিশ্রমের জন্য আমি তোমাদের থেকে কোনো বিনিময় চাই না, শুধু আমার নিকটাত্মীয়ের ভালোবাসা ব্যতীত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে পাকের বাণী থেকে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে রিসালাতের দায়িত্ব পালন করেছেন, এর বিনিময় তিনি আমাদের কাছ থেকে কিছুই চান না, শুধুমাত্র চান আহলে বাইত আলাইহিমুস সালামের ভালোবাসা। পরবর্তী হাদিসে এসেছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা লাম্মা নাযালাত হাযিহিল আয়া কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান করাবাতুকা হাউলাইল লাযিনা ওয়াজাবাত মাওয়াদ্দাতুহুম ক্বালা আলিয়্যুন ওয়া ফাতিমাতু ওয়া ওয়ালাদাহা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন এই আয়াতে কারিমাটি নাজিল হলো, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই আয়াতটি যখন নাজিল হলো, তখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মান করাবাতুকা হাউলাইল লাযিনা ওয়াজাবাত মাওয়াদ্দাতুহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনার ওই সব নিকটাত্মীয় কারা যাদেরকে ভালোবাসা আমাদের উপর আবশ্যক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জবাবে বলেন, ক্বালা আলিয়্যুন ওয়া ফাতিমাতু ওয়া ওয়ালাদাহা, যে তারা হচ্ছে আমার নিকটাত্মীয়। আল্লাহ রাসূল বলতেছেন যে আমার নিকটাত্মীয় তারা হচ্ছে যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উনার দুই সন্তান ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা জান্নাতের যুবকদের সরদার। পরবর্তী হাদিসে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফি কওলিহি তাআলা ওয়া মান ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা ক্বালা আল মাওয়াদ্দাতা লিআলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলা হচ্ছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে তিনি আল্লাহ তাআলার বাণী, ওয়া মান ইয়াকতারিফ হাসানাতান, যে কল্যাণকর কাজ করে, নাজিদ লাহু ফিহা হুসনা, আমি তার জন্য তাতে কল্যাণ বাড়িয়ে দেই। এই আয়াতের ব্যাখ্যায় উনি বলেন যে ক্বালা আল মাওয়াদ্দাতা লিআলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে এখানে মূল বিষয়টা হচ্ছে আল মাওয়াদ্দাতা, যে ভালোবাসা, এটাই হচ্ছে কল্যাণ। এখানে কল্যাণ শব্দটা যে এসেছে, হাসানাতান যে শব্দ এসেছে, এর তাফসীর উনি করেছেন আল মাওয়াদ্দাতা লিআলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে কল্যাণকর কাজ অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের প্রতি ভালোবাসা পোষণ করা। সুবহানাল্লাহ। তাহলে এই
দুইটি আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আহলে বাইত আলাইহিমুস সালামের ভালোবাসা আমাদের অন্তরে জাগ্রত করা অতীব জরুরি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, হাদিস শরীফে সরাসরি স্পষ্ট রয়েছে। আমি আরেকটি হাদিস শরীফ পড়তেছি, আন সুফিয়া বিনতি শাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت عائشة رضي الله تعالى عنها خرج النبي صلى الله عليه وسلم غداة وعليه مرط مرحل من شعر أسود فجاء الحسن بن علي فأدخله ثم جاء الحسين فدخل معه ثم جاءت فاطمة فأدخلها ثم جاء علي فأدخله ثم قال إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত সফিয়া বিনতু শাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সকালে বের হলেন। আল্লাহর রাসূল যখন সকালে বের হলেন, ওনার গায়ে ছিল কালো পশম দ্বারা খচিত একটি পশমি চাদর। সেই চাদরে হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার চাদরের ভিতরে ঢুকাইলেন। এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আল্লাহর রাসূল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আল্লাহর রাসূলের ওই চাদরের ভিতরে ঢুকালেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আল্লাহর রাসূল ওই চাদরের ভিতরে ঢুকালেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, ওনাকে ওই চাদরের ভিতরে ঢুকালেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকানোর পরে আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মা ক্বালা, এরপর তিনি বলেন যে ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা চান, লিউযহিবা আনকুমুর রিজসা, নিশ্চয় তোমাদের থেকে অপবিত্রতাকে দূর করতে, হে আহলে বাইত আলাইহিমুস সালাম, এবং ওয়াইতাহিরাকুম তাতহীরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পুত পবিত্র করতে চান। সুবহানাল্লাহ, স্বয়ং যাদেরকে পুত পবিত্র করতে চান আল্লাহ তাআলা, ওনারাই হচ্ছেন আহলে বাইত আলাইহিমুস সালাম। অন্য হাদিসে এসেছে, আন ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রবি বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, যিনি এই রবি আবি সালামাতা, ইনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয়ে লালিত পালিত হন। উনি হচ্ছেন রবি বিন নবী, অর্থাৎ আবি সালামাতা উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে লালিত পালিত হয়েছেন। ক্বালা, তিনি বলতেছেন, লাম্মা নাযালাত হাযিহিল আয়াত, এই আয়াতটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হলো, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এই আয়াতটা যখন নাযিল হলো, সেখানে ফি বাইতি উম্মি সালমাতা, এই আয়াতটা নাযিল হয়েছে উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে। যখন এই আয়াতটা নাযিল হলো, ফাদাআ ফাতিমাতা, আল্লাহ রাসূল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ফাজাল্লালাহুম বিকিসাইন, তাদেরকে চাদরের ভিতরে ঢুকালেন। ওয়া আলীউন খালফা যহরিহি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন থেকে আসলেন, উনাকে ওই চাদরের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকালেন। ঢুকানোর পরে আল্লাহ তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহর রাসূল আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, হে আল্লাহ, এরা হচ্ছে আমার আহলে বাইত, হাউলাই আহলু বাইতি, এরা হচ্ছে আমার আহলে বাইত, ফাযহিব আনহুমুর রিজসা, আপনি এদের থেকে অপবিত্রতাকে দূর করেন, ওয়া তাহহিরহুম তাতহীরা, এবং আপনি তাদেরকে পুত পবিত্র করেন। সুবহানাল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলা চাচ্ছেন আহলে বাইতকে পুত পবিত্র করতে, আর স্বয়ং আল্লাহর রাসূলও আল্লাহ তাআলাকে বলতেছেন যে এরা চারজন হচ্ছে আমার আহলে বাইত, এদেরকে আপনি পুত পবিত্র করেন। ক্বালা উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছেন, ওয়া আনা মাআহুম ইয়া নবী আল্লাহ,
হে আল্লাহর রাসূল, আমিও কি ওনাদের সাথে, এই চারজনের সাথে? ক্বালা, আল্লাহ রাসূল বললেন, আনতি আলা মাকানিকি, যে তুমি তোমার অবস্থানে থাকো, তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই থাকো। ওয়া আনতি আলা খাইরি, তুমি তো এমনিই কল্যাণের মধ্যে রয়েছো, আপনি তো এমনিতেই কল্যাণের মধ্যে রয়েছেন, আপনি তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন, আপনি তো মুমিনগণের মা হিসেবে সম্মানিত। কিন্তু এই পাঁচজনকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা করেছেন। আলাদা করার কারণে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আর স্বয়ং আল্লাহ তাআলাও এই ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এই আয়াতে আল্লাহ তাআলা চান যে উম্মাহাতুল মুমিনিন ওনারা বাদে যে পাঁচজন, বিশেষ করে পাক পাঞ্জাতন, তাদেরকে আল্লাহ তাআলা চাচ্ছেন পূত পবিত্র করতে। আর স্বয়ং আল্লাহর রাসূলও আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন তাদেরকে যেন পূত পবিত্র করা হয়। আরেকটি হাদিস, আন উম্মি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাল্লালা আলাল হাসানি ওয়াল হুসাইনি ওয়া আলী ওয়া ফাতিমাতা কিসাআন সুম্মা ক্বালা আল্লাহুম্মা হাউলা আহলি বাইতি ওয়া খাসসাতি। একই হাদিস, অর্থাৎ শব্দ ভিন্ন, অর্থ একই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস ভাবে এই পাঁচজনের কথা বলেছেন যে এরা হচ্ছেন আমার আহলে বাইত, আল্লাহ রাসূল সহ পাঁচজন, যে হাউলাই আহলু বাইতি ওয়া খাসসাতি আযহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা। আল্লাহ তাআলা এদের কাছ থেকে আপনি অপবিত্রতাকে দূর করুন, এদেরকে পবিত্র করুন, পূত পবিত্র করুন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস শরীফ রয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচজন সম্পর্কে তিনি বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। শেষে আরেকটি হাদিস আমি বলবো, আন যায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قام رسول الله صلى الله عليه وسلم يوما। এই হাদিসটি অনেক বড়, আমি সংক্ষেপে অনুবাদ করতেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনা ও মক্কার মধ্যবর্তী স্থলে খুম নামক একটি জলাশয়ের কাছে খুতবা দান করেন। উক্ত খুতবায় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা ও গুণগান করার পর লোকদেরকে নসিহত করেন, উপদেশ দিয়ে বলেন, জেনে রাখো হে লোক সকল, আমি একজন মানুষ, আমি অতি সত্বরই আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা আসবে, অতি সত্বরই আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেশতা আসবে, আর আমিও তার আহ্বানে সাড়া দেব। তার মানে আজরাইল আলাইহিস সালাম আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ডাকে সাড়া দিবেন। আমি তোমাদের মাঝে দুটি অতি মূল্যবান জিনিস রেখে যাচ্ছি। আল্লাহ রাসূল বলতেছেন যে আমি তোমাদের কাছে দুইটা মূল্যবান জিনিস রেখে যাচ্ছি। আনা তারিকুন ফিকুমুস সাকালাইন, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস, মূল্যবান জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে আউয়ালুহুমা কিতাবুল্লাহি ফীহিল হুদা ওয়ান নূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একটি হচ্ছে আল্লাহ তাআলার কিতাব, যাতে রয়েছে হেদায়েত, নূর, এবং আল্লাহর কিতাবকে তোমরা গ্রহণ করো, শক্তভাবে আঁকড়ে ধরো। অতঃপর তিনি কোরআনের প্রতি উৎসাহ ও অনুপ্রেরণা দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব আল্লাহ তাআলার কিতাবের প্রতি অনুপ্রেরণা দান করলেন। এরপরে তিনি দ্বিতীয়টার কথা বলতেছেন। আল্লাহ রাসূল বললেন না, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল কোরআনুল কারীম, আর দ্বিতীয়টাই হচ্ছে আহলে বাইত আলাইহিমুস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আহলে বাইতের বিষয়ে তোমাদেরকে আল্লাহর কথা মনে করিয়ে দিচ্ছি, স্মরণ করিয়ে দিচ্ছি। আহলে বাইতের ব্যাপারে তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। আহলে বাইতের বিষয়ে আমি তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করে দিচ্ছি। তিনবার বললেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অন্য আরেকজনের নাম হুসাইন, উনি বললেন যে তার আহলে বাইত কারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে বলতেছেন আহলে বাইতের কথা আমি স্মরণ করিয়ে দিচ্ছি, সেই ব্যক্তি বললেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলেন সাহাবী। উনি বললেন যে আহলে বাইত কারা, হে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন তার স্ত্রীগণ কি আহলে বাইতের অন্তর্ভুক্ত নন?
তিনি বললেন তার স্ত্রীগণ, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তার স্ত্রীগণ আহলে বাইতের অন্তর্ভুক্ত, তবে আহলে বাইত হচ্ছেন তারা যাদের জন্য তারপরে সাদাকা গ্রহণ করা হারাম করা হয়েছে। বললেন তারা কারা? তিনি বললেন তারা হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবার, হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার। এদের প্রত্যেকের জন্য কি সদকা হারাম? ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন এদের সকলের জন্য কি সদকা হারাম? যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ, যে এই সমস্ত লোকদের জন্য সাদাকা খাওয়া হারাম। তাহলে যারা আহলে বাইত আলাইহিমুস সালাম তাদের উপরে সাদাকা খাওয়া হারাম করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য আহলে বাইত আলাইহিমুস সালাম ওনারা পুত পবিত্র, ওনারা কারো সদকাও খান না, ওনাদের জন্য তো হারাম। তো ওনারা আবার অপবিত্র হবেন কিভাবে? ওনারা তো পুত পবিত্র। আমি আর দুইটা হাদিস আপনাদেরকে বললে আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আহলে বাইত ওনারা যে পুত পবিত্র, ওনারা যে সর্বদাই পবিত্র, সর্বদা আহলে বাইত পবিত্র। আমি দুইটা হাদিস শোনালে আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت خرج النبي صلى الله عليه وسلم فوجه هذا المسجد فقال ألا لا يحل هذا المسجد لجنب ولا حائض إلا لرسول الله صلى الله عليه وسلم وعلي وفاطمة والحسن والحسين سبحان الله سبحان الله। কত চমৎকার হাদিস! হাদিসটি রয়েছে as-সুনানুল কুবরা লিল বাইহাকি কানজুল উম্মাল, ইবনু আসাকির ফি তারিখ দিমাশক, ইবনু কাসির আল খাসাইফুল কুবরা সহ অসংখ্য কিতাবে হাদিসটি রয়েছে। হাদিসের অনুবাদ হচ্ছে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বের হলেন, খরাজান নবিয়্যু ফাওয়াজ্জাহা হাযাল মাসজিদা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের দিকে উনি মুখাপেক্ষী হলেন, এই মসজিদে তিনি গেলেন। ফাকালা, এরপর বললেন এই মসজিদটা কোন জুনুবি ব্যক্তির জন্য, কোন হায়েজ ওয়ালির জন্য। জুনুব মানে যে অপবিত্র, যার জন্য গোসল করা ফরজ হয়ে গিয়েছে, হায়েজ ওয়ালি যার জন্য গোসল ফরজ, তাদের জন্য এই মসজিদ হালাল নয়। লা ইয়াহিল্লু হাদাল মাসজিদু, এই মসজিদটা জুনুবি এবং হায়েজ ওয়ালির জন্য হালাল নয়। এরপরে আল্লাহ রাসূল কি বলেন দেখেন, চমৎকার কথা। ইল্লা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে আল্লাহ রাসূলের জন্য এই অবস্থায় এই মসজিদ হালাল। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের জন্য এই মসজিদে জুনুবি অবস্থায়, হায়েজ অবস্থায়ও মসজিদে নববীতে যাওয়া বৈধ। কারণ কি? কারণ হচ্ছে একটাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুত পবিত্র করে দিয়েছেন। তাদের যতই তাদের বিষয় থাক না কেন, তাদের গোসল ফরজ হোক না কেন, তারা সদা সর্বদাই তারা এগুলো নিয়েও তারা পবিত্র, কারণ তাদের মধ্যে কোনো অপবিত্রতা নেই। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করে দিয়েছেন, সেজন্য ওনারা পুত পবিত্র, কারণ আল্লাহ তাআলা ওনাদেরকে পবিত্র করতে চেয়েছেন, পবিত্র করেছেন। আরেকটি হাদিস আমরা যদি দেখি সেখানে আরো স্পষ্ট হয়ে যাবে। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن فاطمة أحسنت فرجها فحرم الله ذريتها على النار। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের লজ্জাস্থানকে পবিত্র রেখেছেন, তাই আল্লাহ তাআলা তার সন্তানদেরকে জাহান্নামের জন্য হারাম করেছেন। সুবহানাল্লাহ। পরবর্তী হাদিসে আমরা আরো স্পষ্টভাবে জানতে পারবো। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لفاطمة إن الله عز وجل غير معذبك ولا ولدك। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে
এবং তোমার সন্তানদেরকে আযাব দিবেন না। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আমরা দেখি যেখানে বলা হচ্ছে আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সাআলতু রাব্বি আল্লা ইউদখিলা আহাদান মিন আহলি বাইতি আন-নার ফাআতানি। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার রবের কাছে প্রার্থনা করেছি, চেয়েছি যে তিনি যেন আমার আহলে বাইতের কাউকেও জাহান্নামে প্রবেশ না করান। ফলে তিনি আমার প্রার্থনা মঞ্জুর করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর পরবর্তী হাদিস আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وعدني ربي في اهل بيتي من اقر منهم بالتوحيد ولي وبالبلاغ الا يعذبهم। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমার পরিবারবর্গের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন, আহলে বাইতের যারাই আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিবে তাদের ব্যাপারে আমাকে এই কথা বলতে নিযুক্ত করা হয়েছে যে তাদেরকে আযাব দেওয়া হবে না। আল মুস্তাদরাক আলা সাহিহাইন লিল হাকিম। এই হাদিসগুলি স্পষ্ট রয়েছে। তাই আমরা আহলে বাইত আলাইহিমুস সালাম, ওনারা কত পবিত্র, ওনাদেরকে ভালোবাসা আমাদের ঈমান, ওনারাই হচ্ছে আমাদের ঈমান। ওনাদেরকে যদি আমরা ভালো না বাসি তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমাদের আজকের আলোচনাটি দেখছেন, আপনারা সকলেই আহলে বাইতের প্রতি মহব্বত রাখুন। ইনশাআল্লাহ আগামী পর্বে আপনাদের সাথে আহলে বাইত আলাইহিমুস সালামের ভালোবাসা সম্পর্কে হাদিসগুলো নিয়ে কথা হবে, আলোচনা হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া